আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্নায় আবারও সবাইকে স্বাগতম। আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দর্শকগণ, ছোট মাছ আমাদের ছোট বড় সকলেরই প্রিয়। আর তা যদি হয় একদম চাঁদপুরের মেঘনার কাসকি, তাহলে তো কথাই নেই। আজ তৈরি করে দেখাচ্ছি দাদি নানির হাতের একদম অথেন্টিক উপায়ে সেই ১০০ বছরের পুরনো কাসকি মাছ রান্নার একদম অথেন্টিক রেসিপি। তার জন্য এখানে হাফ কেজি কাসকি মাছ আমি বেছে এগুলোর মধ্যে কিছুটা ময়লা থাকে, গুঁড়ো গুঁড়ো ময়লা, একটু সময় নিয়ে বাছতে হয়। এগুলো ১০০% ফ্রেশ না, ২-৪ দিন ফ্রিজ আপ করা ছিল, তাই কিছুটা শেপ চেঞ্জ হয়েছে। এভাবে পানি ছাড়িয়ে একদম ভালোভাবে যাতে পানিটা ছাড়ানো হয়, এই অবস্থায় আমি এখানে ২ মুঠো দেশি পেঁয়াজ কুচি একদম চিকন করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো, ছোট ছোট কিউব করে নিয়েছি। এখানে হাফ চা চামচ জিরা বাটা দিয়েছি, শিলপাটায় বেটে নিয়েছিলাম। আর হাফ চা চামচ লবণ দিচ্ছি, আর হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, মরিচের গুঁড়ো যোগ করছি ১ চা চামচ পরিমাণ। স্বাদ অনুযায়ী কয়েকটি কাঁচামরিচ দিচ্ছি, এতে স্বাদও বাড়বে, আবার সুন্দর একটা ফ্লেভার আসবে। সরিষার তেল একদম ঘানি ভাঙা সরিষার তেল, একদম অথেন্টিক উপায়ে তৈরি করা। এখন দিয়ে দিচ্ছি ২.৫ টেবিল চামচের মতো। তেলটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি এখানে ২.৫ টেবিল চামচ দিয়েছি, পারফেক্ট মনে হয়েছে আধা কেজির জন্য। এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে আলতো করে মাখিয়ে নিব। এই রান্নার কিন্তু বিশেষত্ব হচ্ছে খুব বেশি মশলা লাগবে না, জাস্ট পেঁয়াজ টমেটোর উপরে কিন্তু রান্নাটা, খুব বেশি তেলেরও প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো রসুন বাটা যোগ করিনি, যা যোগ করেছি একটু হাফ চা চামচ জিরা বাটা। কিছু কিছু রান্নায় একদম তেল মশলা ছাড়াই কিন্তু খুব মজা হয় খেতে, আর এটার বিশেষত্ব। আর এইরকমই একটি রান্না হচ্ছে এই উপায়ে কাসকি মাছ রান্না। এখন হাতের যে মশলা মাখানোটা ছিল তা আমি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এটা একটা ট্র্যাডিশন আমাদের গ্রামাঞ্চলের। জানি না এতে করে কেন যেন টেস্টে অনেক গুণ বেড়ে আসে। হাত ধোয়া পানি, পাশাপাশি আরও হাফ কাপ পানি এখানে দিয়ে দিচ্ছি। এই হাফ কেজি কাচকি মাছ রান্না করতে আমার এখানে ২০০ থেকে ২৫০ ml এর মতো নর্মাল টেম্পারেচারের পানি লেগেছে। এতটুকুতে কিন্তু হয়ে যাবে, খুব সহজেই কাচকি মাছটা হয়ে যায়। আমি এখন মাছগুলোকে চুলায় একদম ফুল হিটে দিয়ে দিচ্ছি। ২ থেকে ৩ মিনিট পর আমি এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ৩ থেকে ৪ মিনিটের জন্য। এই মাছগুলো কিন্তু এরকম ৫-৭ মিনিটের মধ্যে হয়ে যায়, তবে অবশ্যই একটু ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, না হয় কিন্তু তলায় লেগে যাবে। আর পরবর্তীতে যখন ঢাকনা দিয়ে দিচ্ছি আরও ২-৩ মিনিটের জন্য, তখন চুলার হিটটা একটু মিডিয়াম টু মিডিয়াম লো করে দিয়েছি। এভাবে ৭-৮ মিনিটের মধ্যে মোটামুটি রান্নাটা হয়ে গেছে। যখন এরকম মাখা মাখা হয়ে আসবে, টমেটোগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, তখন এই মাখা মাখা ঝোলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে আমাদের রুচি অনুযায়ী ধনেপাতা দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই সময়ে দেশি ধনেপাতাটা বিলাসিতা হয়ে গেলেও মাঝে মধ্যে এই মাছটা রান্নার জন্য একদম পারফেক্ট স্বাদ পাওয়ার জন্য কিন্তু এই দেশি ধনেপাতাটাই দিলে ভালো হয়। ধনেপাতাটা দিয়ে জাস্ট একদম দমে রেখে ২০ সেকেন্ডের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এতে করে ধনেপাতাটা সেদ্ধ হয়ে খুব সুন্দর একটা গ্রিনিশ ভাব চলে আসবে। চুলার উপরে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। সব ধরনের তরকারি চুলার উপর রাখতে হয় না, কিছু কিছু তরকারি আছে সাথে সাথে নামিয়ে নিতে। আর এটাই হচ্ছে ছোট মাছ রান্নার একটা বিশেষত্ব। নানান পুষ্টিগুণে ভরপুর এই কাসকি মাছের চচ্চড়ি গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। আপনারা বাসায় তৈরি করবেন। দর্শকগণ, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।